দেখুন প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো যে কীভাবে আনলিমিটেড টেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আনলিমিটেড টেক্সট অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোর থেকে যে এখানে মার্ক করছি আইসল্যান্ড নামে যে অ্যাপটা আছে, প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল করার পর এই অ্যাপটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, এখানে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে এখানে অ্যাকসেপ্ট লেখা আছে, ডান দিকে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে আপনারা এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর এখানে কিছু সময় লোডিং নেবে। ঠিক আছে, 10 থেকে 15 সেকেন্ডের মতো লোডিং নেবে। এখানে 10 থেকে 15 সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করি। এখানে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম, করার পরে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে সাইন ইন লেখা আসবে। তো এখানে চলে আসছে, এখানে আপনারা এটাতে ক্লিক করবেন। এই যে এখানে লেখা আছে গুগল প্লে স্টোরে, এটা না, এই যে গুগল প্লে স্টোর। আপনারা এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে এই যে ডান দিকে কর্নারে এখানে তীর চিহ্ন দিয়ে দেখা যায়। ঠিক আছে, এখানে একটা অ্যারো আইকন চলে আসবে, তারপর ওই অ্যারো আইকনে ক্লিক করতে হবে। যাই হোক, গুগল প্লে স্টোরে ক্লিক করলাম, করার পরে যে এখানে অ্যারো আইকনটা চলে আসছে, এই যে এই অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পরে এরকম লেখা চলে আসবে সাইন ইন, এখানে লেখা থাকবে সাইন ইন। তো এখানে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে একটা মেইল যাবে আপনাদের কাছে। ঠিক আছে, যে মেইলে আপনারা টেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেইলটা এখানে দিয়ে দেবেন। এই যে ওয়ার্ক মেইল, ইমেল। ঠিক আছে, তো আমি এখন মেইলটা নিয়ে আসতেছি। আমি এখানে মেইলটা দিয়ে দিয়েছি। মেইলটা দেওয়ার পরে আপনারা এই যে এখানে লেখা আছে নেক্সট, আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো যারা একবারে নতুন, কাজ জানেন না, ভিডিওটা তাদের জন্য ভালো হবে। যাই হোক, এখানে ইন্টারিয়র পাসওয়ার্ড লেখা আছে, এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা বসাই দেবেন। আমি আমার মেইলের পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এই যে নেক্সটে ক্লিক করার পরে এখানে লেখা আসছে আই এগ্রি, এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এরকম আপনাদের ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আপনারা প্রথমে ইনস্টল করবেন জিমেইল, তারপরে হচ্ছে ক্রোম, শেষ আরও ক্রোম, তারপরে ইনস্টল করবেন টার্ন টু ট্যাপ। ঠিক আছে, টার্ন টু টিএপি। আচ্ছা, টার্ন টু ট্যাপটা আমি ইনস্টল করলাম। টার্ন টু ট্যাপটা ইনস্টল করার কারণ হচ্ছে এটা দিয়ে আমরা আইপি কানেক্ট করবো। ঠিক আছে, তো এখন আইপিটা করে নেব। আইপি নেওয়ার জন্য আমরা চলে আসলাম এখানে ক্রোম ব্রাউজারে। এখানে আমরা সার্চ করে প্রক্সি সেলার। ঠিক আছে, এখানে আমরা চলে যাব পার্সোনাল বা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা ক্লিক করব অর্ডারে। ঠিক আছে, তো অর্ডারে ক্লিক করলে এখান থেকে কিন্তু আইপি দেখা যায়। আমরা অর্ডারে ক্লিক না করে যারা লোড করবেন তাদের জন্য, তারা এখানে তাহলে ক্লিক করবেন এই যে ব্যালেন্সে। তো ব্যালেন্সে যদি ক্লিক করেন, যদি কেউ এখানে ডিপোজিট করতে চান, ঠিক আছে, এই আইপিগুলো দিয়ে আপনার টাল ঘটান হয়, টেক্সট না করলে কিন্তু লস হবে। আর এখানে লেখা আছে মিনিমাম ডিপোজিট $5, মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট $5, এখানে পেমেন্ট মেথড। আর এখানে ডিপোজিটে ক্লিক করলে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনারা সাপোজ মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এই যে $5 দিলেন, এই পেমেন্ট মেথডে ক্লিক করলেন, করার পরে এই যে USDT TRC20 দিলেন, দেওয়ার পরে এই ডিপোজিটে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখানে একটা আপনারা ওই যে USDT TRC20 এর একটা অ্যাড্রেস পাবেন। ওই অ্যাড্রেসে পেমেন্ট করে দিলে এখানে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এখানে এখনও $60.51 মতো আছে। ঠিক আছে, যদি নেন তাহলে আপনারা নিয়ে কাজ বাজ করতে পারবেন। তো এখন আইপি কীভাবে বের করবেন? আইপি বের করার জন্য এখানে অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পর এই যে দেখেন আমার এখানে এগুলো দিয়ে টলকরান বানাই, তো এই জন্য অনেকগুলো আইপি এখানে বের করা হয়। যে US, UK, জার্মানি, স্পেন, জাপান, এরকম নিশ্চয়ই আরও অনেকগুলো আমার আইপি বের করা আছে। ঠিক আছে, এই যে এখানে যদি আমি যদি এটা নিচের দিকে উপরের দিকে নিয়ে যাই, যে
তারপরে স্পেন, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স আর কানাডা, ঠিক আছে। তো এই মাসে আমার মোটামুটি আইপি খরচ হচ্ছে 15 GB। এখনও আছে রিমেইনিং, মানে ইউজ হয় নাই, এরকম আরও 2 GB মতো আছে। যাই হোক, আমি এখন এখান থেকে আইপিটা বের করে টার্ন টু ট্যাবে কানেক্ট করি, ঠিক আছে। তো আমি এখান থেকে আইপি কপি করে নিয়ে এলাম, নেওয়ার পরে চলে আসলাম এখানে ওয়ার্কে, ঠিক আছে। তো আপনারা যখন আপনাদের মেইলে, মানে আইসল্যান্ডে একটা মেইল লগ ইন করবেন, তখন নিচের দিকে দেখেন সবাই ফোনে একটা এরকম তৈরি হবে, এখানে পার্সোনাল আর এখানে ওয়ার্ক লাগা থাকবে, ঠিক আছে। কারো কারো ফোনে আবার এই যে উপরের দিকে এদিকে থাকবে পার্সোনাল আর ডান দিকে থাকবে ওয়ার্ক, ঠিক আছে। কারো কারো উপরের দিকে থাকে, কারো কারো নিচের দিকে থাকে, মানে এক একটা ফোনের এক এক জায়গায় থাকে। যখন আপনারা মেইল লগ ইন করবেন তখন আপনাদের ফোনে এরকম একটা চলে আসবে, তখন আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। তো এই পার্সোনালে যখন ক্লিক করবেন, আপনার ফোনে যে পার্সোনাল অ্যাপ আগে থেকে ইনস্টল করা আছে সেগুলো শো করবে। আর যখন ওয়ার্কে ইনস্টল করবেন, মানে ক্লিক করবেন, তখন ওয়ার্কের প্লে স্টোরে যে অ্যাপগুলো ইনস্টল করছেন তখন এই ওয়ার্কে ওই অ্যাপগুলো থাকবে, ঠিক আছে, মানে ফোনের ভিতরে আরেকটা ফোন। যাই হোক, টার্ন টু ট্যাবে ক্লিক করলাম, এখানে অ্যালাউ পারমিশন দিয়ে নিচে অ্যালাউতে ক্লিক করবেন। তো আমি এখানে আইপিটা কানেক্ট করি। তো আইপিটা কানেক্ট করার জন্য আপনাদের করতে হবে যে এখানে আইপি দিতে হবে পোর্ট সহ। তারপরে এখানে ক্লিক করে টিকমার্কটা দিবেন। আমি একটু দেখা যায়, যেখানে ক্লিক করলাম, করার পরে যে টিকমার্ক আছে এটাই অথেন্টিকেশন এনেবল আছে, এই টিকমার্কটা দিবেন। তারপরে এখানে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। এখন আইপিটা বসাই। আমি তো আইপিটা বসাই দিলাম, ইউজার নেম আর পাসওয়ার্ডটা হাইড করে দিয়েছি, ঠিক আছে। এখন এখানে কানেক্টে ক্লিক করবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। কানেক্টে ক্লিক করলাম, দেন এখানে ডান দিকে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করে দিতে হবে। আমাদের আইপি কিন্তু কানেক্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে সরাসরি বের হয়ে চলে যাব প্লে স্টোরে। এখানে সার্চ করবো টেক্সট নাও, যেহেতু আমার টেক্সট নাও এখন ক্রিয়েট করবো TXTNOW, ঠিক আছে, টেক্সট নাও। এখানে ইনস্টলে ক্লিক করবেন, টেক্সট নাও ইনস্টলে ক্লিক করার পরে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনারা কী করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলাম, এখানে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টেতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। এখানে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পরে আপনাকে যে প্রথমে যে হোম পেজ ইন্টারফেস যেটা আছে, হোম পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে কয়েক সেকেন্ড আর কি লোডিং নেবে, অটো লোডিং নেওয়ার পরে যেখানে যে মেইল দিয়ে ক্রিয়েট করবেন সেই মেইলটা এখানে শো করবে, ওই মেইলটাতে ক্লিক করবেন। সময়ে তারা ছিল হ্যাঁ, ওখানে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা কারো কারো ফোন থেকে অটো কমপ্লিট হয়ে যায়, আবার কারো কারো ফোনে কমপ্লিট করে দিতে হয়, ঠিক আছে। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে হচ্ছে আপনার সবার ফোনে মানে কন্টিনিউ গুগলের মেইলটা সিলেক্ট করার পরে এখানে চলে আসে অনলি ফর ইউজ ওয়াইফাই, এরকম একটা লেখা চলে আসে, ঠিক আছে। আমার কিন্তু ওইটা আসে না, ডাইরেক্ট ডোন্ট ইউজ লোকেশান এক ধাপে এগিয়ে গেছে, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আপনার আমার ফোনে ওই যে ইউকে সিলেক্ট করা আছে, ঠিক আছে। ফোন যখন ফ্যাক্টরি রিসেট দেবেন তখন ওইখানে আপনারা ইউকে দিলে ডাইরেক্ট আপনাদের এই জায়গায় নিয়ে আসবে। এইভাবে করলে আর কি অ্যাকাউন্ট বেশি টিকে নষ্ট কম হয়। যাই হোক, এখানে আপনারা এই যে ডোন্ট ইউজ লোকেশানে ক্লিক করবেন। এখানে একটা এরিয়া কোড দেবেন, ঠিক আছে। এরিয়া কোড দেওয়ার পরে এই যে উপরে যে নাম্বারটা আছে এটাতে দেখেন লেখা আছে কত 4.99, ঠিক আছে। তারপর লেখা আছে মান্থ, ঠিক আছে। আবার মার্ক করে দেখাই, এই যে 4.99, ঠিক আছে, /মান্থ, মানে 1 মাসের জন্য এই নাম্বারটা নিতে হলে 1 মাসের জন্য নিতে হবে $5 দিয়ে, সামথিং $5, ঠিক আছে। তো এখানে নিচে লেখা আছে ফ্রি। এই নাম্বারগুলো যদি নেই আমরা, তাহলে আমাদেরকে $1 দিতে হবে না, সব ফ্রি এগুলো, ঠিক আছে। তো আমরা ফ্রিগুলো সিলেক্ট করবো, করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা চলে আসবে, প্রেস অ্যান্ড হোল্ড, ঠিক আছে। এই ক্যাপচাটা আমাদের 10 সেকেন্ডের মধ্যে চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে। চেপে ধরে রাখলে এটা ফিল আপ হয়ে যাবে। এই যে প্রেস অ্যান্ড হোল্ডে আমি চেপে ধরে রাখলাম, এটা হচ্ছে হিউম্যান প্রেস, ঠিক আছে। এখানে চেপে ধরবেন প্রেস অ্যান্ড হোল্ডে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। এটা ফিল আপ হলে ছেড়ে দিতে হবে, এটা কমপ্লিট এখন ছেড়ে দিতে হবে। যদি নাম্বার দেয় তাহলে তো ভালো, না হলে আবার চেপে ধরে রাখতে হবে প্রেস অ্যান্ড হোল্ডে। এটা আবার চলে আসছে, এখানে আবার চেপে ধরে রাখতে হবে। অনেক সময় একবারে হয় আর
কোনো সময় আপনার 2 থেকে 3 বার লাগে। তো এখানে আবার প্রেজেন্ট হোল্ডে ক্লিক করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টলকাটন, টেক্সটনার, গুগল ভয়েস, রিংটোন, ফ্রিটোন, ফোনার, রিংফোর্স ইত্যাদি অ্যাকাউন্ট যারা বাইসেল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে জয়েন হয়ে এগুলো বাইসেল করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এবার কিন্তু নাম্বারটা দেবে, যখন দেখবেন যে আনঅ্যাভেলেবল নাম্বার, তখন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, যে এখন আবার কন্টিনিউতে ক্লিক করবেন, দেখেন নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে আপনারা প্রফেশনালে ক্লিক করবেন, প্রফেশনাল স্ক্রল ডাউন করবেন, তারপরে এখানে ফ্রি ভার্সন, এই ফ্রি ভার্সনে ক্লিক করবেন। এখানে নট নাও ক্লিক করবেন, এখানে স্কিপে ক্লিক করবেন। করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট শেষ। এখানে মেসেজ করে কীভাবে, যেখানে কলম এখানে ক্লিক করবেন, এখানে প্রথমে একটা এরিয়া কোড দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আচ্ছা দাঁড়ান, নাম্বারটা আগে কপি করে নিই। এখান থেকে নাম্বারটা কপি করার পর কলম এখানে ক্লিক করার পর এখানে নাম্বারটা দিয়ে শেষের 2টা ডিজিট কাট করে দিয়ে 2টা বসাই দিলে হয়ে গেল আর কি, যে হাই। এখন আপনারা যতগুলো মেসেজ করবেন মেসেজ চলে যাবে। ঠিক আছে, তো এখন এটা প্রোফাইলটা 100% করতে হবে নাকি? এই যে প্রোফাইল সেটিংসে গেলাম, অ্যাকাউন্টে গেলাম, এই যে। ঠিক আছে, এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আর এখানে জিপ কোডটা যেখানে 5টা সংখ্যা লিখে দিবেন, এগুলো কি দেন। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। এখানে যে এটা ওটা মানে নির্দিষ্টভাবে কিছু আছে এরকম কিছু নাই। ঠিক আছে, এখানে আপনাদের ইচ্ছে মতো যেটা মনে চায় সেটা দিবেন। তো এটা দেওয়া শেষ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টলকাটন, টেক্সটনার, গুগল ভয়েস ইত্যাদি বাইসেল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে জয়েন হয়ে এগুলো বাইসেল করতে পারবেন। ঠিক আছে, তো আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদের নিয়ে যাই। এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, আর এগুলো হচ্ছে পেমেন্ট প্রুফ। ঠিক আছে, এখানে যদি আসি, যেগুলো হচ্ছে পেমেন্ট প্রুফ। ঠিক আছে, এই যে। তো আপনারা এখানে জয়েন হয়ে এগুলো বাইসেল করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।